জামাতের আলবদর আল শামস রাজাকার, এদের ইমাম ইমাম মাহাদি পিনাকি ভট্টাচার্য, যাকে বাংলাদেশের মানুষ 3 ইঞ্চি পিনাকি ডাকে। আপনারা কি জানেন, যারা বিশেষ করে বাংলাদেশের বাইরের দর্শক রয়েছেন আমার ক্ষুদ্র একটা চ্যানেলে, আপনারা কি জানেন যে পিনাকিকে 3 ইঞ্চি কেন বলা হয়? কারণ পিনাকির পুরুষাঙ্গের সাইজ হচ্ছে 3 ইঞ্চি। এই জন্য তাকে তার যে সাবেক গার্লফ্রেন্ড নাদিয়া ইসলাম, সে তার 3 ইঞ্চি পুরুষাঙ্গের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিয়েছিল। এরপর থেকে তার নাম 3 ইঞ্চি পিনাকি ভট্টাচার্য। নামে সনাতনী, বাট কর্মে পুরোপুরি একদম আপাদমস্তক একটা মৌলবাদী, সন্ত্রাসী, ইসলামিক জঙ্গি। পিনাকি সেই জঙ্গি তৎপরতার কারণে এখন বাংলাদেশের যে তথাকথিত রাজনৈতিক দল, যারা মৌলবাদ পোষণ করে, যারা স্বীকৃত মৌলবাদী, যারা জিহাদি, যারা জামাতি, যারা জঙ্গি, যারা হিজবুতি, যারা হেফাজতি, যারা খেলাফতি, এদের ইমাম হচ্ছে পিনাকি ভট্টাচার্য। গতকালকে তার একটা ভিডিও এপিসোডে সে বলেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের সাথে আমাদের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল 71-এ, এটা ভারতের ষড়যন্ত্র ছিল এবং এখানে শুধুমাত্র 2000 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। মানে এটার প্রমাণ, দলিল, আন্তর্জাতিক সব নথি সবকিছু মিলিয়ে আমাদের অনেক অ্যাক্টিভিস্ট এটার প্রমাণ দিয়েছে যে অ্যাকচুয়ালি কতজন শহীদ হয়েছিল 71-এর মুক্তিযুদ্ধে। এই থার্ড ক্লাস পিনাকি, এই বাস্টার্ড পিনাকি, সে বিভিন্ন দলিল এগুলা এডিট করে, ফটোশপ ইউজ করে, এ ধরনের পত্রিকার পেপার কাট বানিয়ে জিহাদি যে বুদ্ধি প্রতিবন্ধী, মস্তিষ্ক বিকৃত যেই মাদ্রাসার টুকাইরা রয়েছে, এদের মাথা ভর্তি, মগজ ভর্তি, একদম কি বলবো, বর্জ্যে পরিপূর্ণ। এই বর্জ্য মগজের মস্তিষ্কের এই গর্ধবদেরকে খুব সহজেই ভুলভাল পথে বিভ্রান্ত করে এদের দিয়ে ভিউ ব্যবসা করে। এটা হচ্ছে পিনাকি ধর্ম এবং তার ব্যবসার একমাত্র মাধ্যম। পিনাকি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে তার যে এপিসোড, মানে 71-এর স্বাধীনতা যুদ্ধে হত্যাকাণ্ডের শিকার অ্যাকচুয়ালি কতজন, এটা নিয়ে সে স্ট্যাটাসে লিখেছে 1971-এর নিহতের সংখ্যা নিয়ে আমি গতকাল যে ভিডিও রিলিজ করছি তানিয়া, ফাহাম, শাহেদ আলম, বদরুদ্দিন শিশির, ডেভিড বার্গম্যান, আরো যদি কেউ থাকে যাদের সাথে আমার ডিবেটের হেডম আছে, তাদের সাথে একসাথে লাইভ বিতর্ক করতে রাজি আছে, তবে ফেসিস্ট আওয়ামী লীগারদের সাথে নয়। যারা নিজেদের বিপ্লবের পক্ষের শক্তি বলে দাবি করে তারা আসুক, এমনকি ওদের পক্ষে 1000 জন আসুক, অসুবিধা নাই। আমার সাথে আমি শুধু আমার এক সহকর্মীকে নেব। আসেন কোনো ভাইজান, আসবা ডিবেটে, বাংলাদেশের যে কোনো জাতীয় গণমাধ্যম সেটা লাইভ করুক, খালি তারা নিজের টাইম লাইনে লিখুক, আমার সাথে ডিবেট বসতে রাজি, দেখি কার কত বড় হেডম। পিনাকি থার্ড ক্লাস ফকিনির পোলা চারস বেজন্মা স্ট্যাটাস দিয়ে ওপেন চ্যালেঞ্জ, মানে ওপেন ডিবেটে সে আহ্বান জানাইছে। তো এরপর আমাদের মুক্তিযুদ্ধপন্থী অ্যাক্টিভিস্ট, ব্যারিস্টার, সলিসিটর, ব্যারিস্টার নিঝুম মজুমদার ভাই, উনি ওপেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন। উনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন, পিনাকি ভট্টাচার্যকে আমি চ্যালেঞ্জ দিলাম, এক বাপের বেটা হইলে আমার সাথে শহীদের সংখ্যা নিয়ে বসেন, আপনার যত বাপ আছে নিয়ে আসেন, এবার অকাত বোঝা যাবে। অকাত মানে তো আপনারা জানেন, মানে ক্ষমতা বোঝা যাবে। অর্থাৎ পিনাকিকে ওপেন চ্যালেঞ্জ দিছে যে তোর যত বাপ আছে বিশ্বব্যাপী, তোর যত নথি আছে, যত ইতিহাস আছে, যত দলিলপত্র আছে, সবকিছু নিয়ে আমার সাথে বস, আমি একা লড়বো তোর সাথে। মানে সততার যে একটা জয় সবসময় আমরা বলি, সত্যের জয় সবসময় সুনিশ্চিত, সেটা আগে বা পরে, দুদিন আগে বা দুদিন পরে। নিঝুম ভাইয়ের এই চ্যালেঞ্জ কি পিনাকি অ্যাকসেপ্ট করবে? করবে না, কারণ সে স্ট্যাটাস দিয়ে আগেই বলে দিয়েছে আওয়ামী লীগের কার সাথে সে বসতে রাজি না। কারণ সে জানে তারা যাদেরকে নিয়ে গর্ব করে, শাহেদ আলম, কদরুদ্দিন না বদরুদ্দিন শিশির, কনক সারোয়ার, হ্যাঁ, এগুলো তো সব বুকাচোদা, এগুলো গিয়া সব মাদার ফাঁকার। মূলত এই মাদ্রাসার অশিক্ষিত, মূর্খ, কুসংস্কারাচ্ছন্ন শিক্ষার্থীদের মাথা বিক্রি করে এরা চলে। এদের মাথা মস্তিষ্কের মধ্যে গু দিয়ে ভরপুর। এদেরকে যে যেভাবে বুঝায় পিনাকিরা, ওই আমলনামা তুলে দেয় হাতের মধ্যে, ওরা ওইটা নিয়ে নাচানাচি করে। এবং পিনাকি ইলিয়াসের কমেন্ট বক্স আপনারা যদি খেয়াল করেন, প্রত্যেকটা দেখবেন মাদ্রাসার জিহাদি জামাতিরা। এখানে কোনো প্রগতিশীল, মুক্ত চিন্তক, মুক্ত মন মানুষ আপনারা পাবেন না। যেগুলো আছে এগুলো পেইড দালাল, এর বাইরে কিছু না। এরপর স্ট্যাটাস দিয়েছেন নিঝুম ভাই, এর পরবর্তীতে তিনি আবার একটা ভিডিও বার্তাও দিয়েছেন। আমি নিঝুম মজুমদার, আজকে 18ই অগস্ট ইংল্যান্ড সময় 3টা 7 মিনিট আমি চ্যালেঞ্জ দিলাম এই পিনাকি ভট্টাচার্যকে, ওর যত বাপ আছে এই দুনিয়াতে, যত বই আছে এই দুনিয়াতে, যত গবেষক আছে এই দুনিয়াতে, সমস্ত বাপ, গবেষক, বই সব কিছু নিয়ে আমার সাথে ডিবেট করতে আসুক এবং আমরা স্থান নির্ধারণ করব। সারা পৃথিবী সেই ডিবেট দেখবে। যদি এক বাপের এক মায়ের ছেলে হয়ে থাকে তাহলে পিনাকি আমার এই চ্যালেঞ্জ গ্রহণ কর। এই বক্তব্যের পর পিনাকির যদি ন্যূনতম আত্মসম্মান থাকে তাহলে অবশ্যই নিঝুম মজুমদারের সাথে পৃথিবীর যেই প্রান্তে সে চাইবে সেখানে সে লাইভ করতে পারবে, ডিবেট করতে পারবে, ওপেন ডিবেট। পিনাকির যারা দূষর আমার কমেন্ট বক্সে আইসা কমেন্ট করেন, দূষরদেরকে বলতেছি, আমি তো ভাই নিঝুম মজুমদার না, কিন্তু আপনারা চাইলে, আপনারা যদি আমার সাথে তর্কে যেতে চান আমাকে জানান, আমার ইউটিউবে কমেন্ট করেন, আমাকে আমার ফেসবুক পেজে মেসেজ করেন, আপনাদের সাথে আমি লাইভ টক শো করতে রাজি আছি। যে কোনো বিষয়, এনি সাবজেক্ট, আপনাদের সাথে ডিবেটে আমিও প্রস্তুত। নিঝুম ভাইদের উত্তরসূরি তো আমরা তো তাদের পরবর্তী প্রজন্ম, সো ওনারা বড়দের সাথে খেলবে। আর পিনাকির অনুসারী যারা আছেন, অনেক মেধাবী, অনেক বুদ্ধিজীবী, আসেন আপনারা, আমরা আপনাদের সাথে খেলি, বিভিন্ন তথ্য
আপনাদের যা যা আছে, যত ইনফো আছে সবকিছু নিয়ে বসেন, আমরাও খেলি, দেখি কে কেমন পারে, কার কতটুকু যুক্তি সামর্থ্য আছে, কে কতটুকু দিতে পারে। ওপেন চ্যালেঞ্জ। পিনাকি যদি এক বাপের ছেলে হয়, নিঝুম ভাই যেটা বলেছে, আমি জানি পিনাকি এক বাপের ছেলে না, ওর মা ধর্ষিত, ধর্ষণের ফলে পিনাকির জন্ম। মানে ধর্ষণ কিন্তু জোর করে না, মানে ইচ্ছাকৃত ভাবে ধর্ষণ হয় না, সম্মতিক্রমে, ওইটাই কিন্তু হয়েছে। যাই হোক, এটা অন্য বিষয়। তো আসো পিনাকি, দেখি তোমার বাপের গলায় কত দম। নিঝুম ভাইয়ের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো, দেখা যাবে। দর্শক, এই ভিডিওটা আপনারা পারলে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।